আসসালামু আলাইকুম। হেল্প ফর টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হেল্প ফর টেক আজকে আবারও চলে এলো আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য, যা আপনাদের টেক লাইফকে আরও সুন্দর ও সহজ করে তুলবে। আমাদের অ্যাডোবি ফটোশপের A to Z ফুল কোর্সের আজকে তৃতীয় পর্ব। এর আগের দুইটি পর্বে আমরা দেখেছি কিভাবে একটি অ্যাডোবি ফটোশপ ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, এবং অ্যাডোবি ফটোশপের যে মেইন স্ক্রিন রয়েছে আমরা সেই স্ক্রিন নিয়েও কথা বলেছি। আপনারা যদি কেউ সেই ভিডিও দুটি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ফটোশপের এই কোর্সের আজকের এই ভিডিওতে আমরা সরাসরি টুল বার নিয়ে কথা বলবো। কোন টুলের কি নাম, কোন টুলের কি কাজ, তার বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে যাওয়া যাক। তো সবার প্রথমে আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। আমি আগে থেকে টুলবক্সের একটি ওভারভিউ রেডি করে রেখেছি যাতে আপনাদের বোঝানোর সুবিধে হয়। তো আমরা যদি একটু ওভারভিউটা খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে টুলবক্সকে প্রধানত আমরা 7 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে সিলেকশন টুল, দ্বিতীয় হচ্ছে ক্রপ অ্যান্ড স্লাইস টুল, তৃতীয় হচ্ছে মেজারিং টুল, তারপরে 4 নম্বরে হচ্ছে রিটাচিং টুল, তারপরে 5 নম্বরে যদি আমরা দেখি পেইন্টিং টুল, 6 নম্বরে ড্রয়িং অ্যান্ড টাইপ টুল, তারপরে 7 নম্বরে নেভিগেশন টুল। এই হচ্ছে মূলত টুলবক্সের 7টি ভাগ। এই 7টি ভাগের মধ্যে যে টুলগুলো রয়েছে তার মধ্যে কিছু প্রধান টুল রয়েছে এবং কিছু সাব টুল রয়েছে। যেমন আমরা যদি প্রথমে সিলেকশন টুলটি ধরতে যাই, সিলেকশন টুলের মধ্যে সব থেকে প্রথমে যে টুলটি হচ্ছে সেটি হচ্ছে মুভ টুল। এটি কিন্তু ইন্ডিভিজুয়াল টুল, এর কোনো সাব টুল নেই। আবার আমরা যদি দেখি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের আবার কিছু সাব টুল রয়েছে, যেমন হচ্ছে ইলেপট্রিক্যাল মার্কিউ, সিঙ্গেল কলাম মার্কিউ, সিঙ্গেল র মার্কিউ। আবার যদি লেসো টুল দেখি, লেসো টুলটি হচ্ছে মেইন টুল। এই লেসো টুলের যে সাব টুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল। ঠিক সেম ভাবে এই টুলবক্সে যতগুলো টুল রয়েছে কম বেশি তার প্রত্যেকটি টুলেরই কিন্তু সাব টুল রয়েছে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত পরে কথা বলছি। তো আমরা আজকে মূলত সিলেকশন টুলের মধ্যে যে টুলগুলো রয়েছে সেই টুলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন টুলের কি কাজ, কিভাবে কাজ করে, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আমরা যদি একদিনে সবগুলো টুল নিয়ে কথা বলতে চাই তাহলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমরা প্রতি ক্লাসেই টুলবক্সকে যে 7টি ভাগে ভাগ করা হয়েছে তার একটি বা দুইটি ভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে। তো আজকে আমরা মূলত সিলেকশন টুল নিয়ে কথা বলবো। সিলেকশন টুলের মধ্যে যে টুলগুলো রয়েছে সেই টুলগুলোর কোনটার কি নাম, কোনটার কি কাজ, তার বিস্তারিত আমরা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, বিভিন্ন টুলের কাজ জানার আগে আমরা একটু ফটোশপের যে কিবোর্ড শর্টকাট রয়েছে সেই শর্টকাটগুলো একটু জেনে নেই, কারণ কাজ করার সময় আমাদের এই শর্টকাটগুলো অনেক কাজে আসবে এবং কাজকে আরো সহজ করে তুলবে। এখানে প্রধান যে শর্টকাটগুলো রয়েছে, যেমন কিবোর্ড থেকে যদি Ctrl+C প্রেস করা যায় তাহলে কোনো অবজেক্ট কপি হবে, যদি Ctrl+V প্রেস করা যায় তাহলে পেস্ট হবে, Ctrl+D তে ডিসিলেক্ট হবে, Ctrl+A তে সিলেক্ট অল হবে, তারপরে Ctrl+N এ নিউ, Ctrl+O তে ওপেন, Ctrl+S তে সেভ। এগুলো হচ্ছে কিছু টুলের শর্টকাট। এগুলো আমরা টুলের যখন কাজ জানবো তখন জানবো। এরপরে যদি নিচের দিকে দেখা যায় Ctrl+Alt+I প্রেস করেন তাহলে ইমেজের সাইজ জানা যাবে। F2 তে প্রেস করলে হচ্ছে রিভার্ট জানা যাবে। Ctrl+T তে আমরা ফ্রি ট্রান্সফরমেশন পাবো। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস যদি প্রেস করি তাহলে জুম ইন হবে, কন্ট্রোল এবং মাইনাস যদি প্রেস করি তাহলে জুম আউট হবে, যদি এসকেপ চাপি তাহলে যে কোনো অ্যাকশন ক্যান্সেল হবে। আবার জুম ইন জুম আউট আপনি চাইলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে মাউসের চাকা স্ক্রল করলে জুম ইন এবং জুম আউট হবে। আরেকটি শর্টকাট হচ্ছে, আপনি যদি কাজ করতে করতে কখনো কোনো ভুল কাজ করে ফেলেন তাহলে সেই কাজটি যদি আনডু করতে চান তাহলে কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করলে আনডু হবে। আপনি যতবার কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করবেন ততবার আনডু হবে। এটি ম্যাক্সিমাম আপনি 20 বার পর্যন্ত করতে পারবেন। আবার যদি কাজটি রিডু করতে চান তাহলে কিবোর্ড থেকে Ctrl+Shift+Z প্রেস করলেই হচ্ছে কাজটি রিডু হবে। এই রিডু কাজটিও আপনি 20 বার পর্যন্ত করতে পারবেন। এই শর্টকাটগুলো আপনারা একটু নোট করে নেবেন যেন পরবর্তী কাজের ক্ষেত্রে সুবিধা হয়। তো আমরা যদি সিলেকশন টুলের প্রথম টুলটি নিয়ে কথা বলতে যাই, এর নাম হচ্ছে মুভ টুল। আমি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, প্রত্যেকটি টুলেরই কিন্তু কিবোর্ড শর্টকাট রয়েছে। আমরা মাউস পয়েন্টারটি যদি প্রত্যেকটি টুলের উপরে রাখি তাহলে হচ্ছে এই টুলটির নাম এবং কাজ আমাদেরকে এখানে দেখাচ্ছে এবং তার শর্টকাট কি তা কিন্তু দেখিয়ে দিবে অটোমেটিক। আমরা যদি মাউস পয়েন্টার মুভ করে প্রত্যেকটি টুলে ক্লিক করি তাহলে সেই টুলটি সিলেক্ট হবে। আবার যদি আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে প্রেস করি তাহলে কিন্তু সেই টুলটি সিলেক্ট হবে।
যেমন আমরা যদি এখন এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এম, আমরা যদি এম প্রেস করি তাহলে এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল কিন্তু সিলেক্ট হয়ে গেল। আবার মুভ টুল আমরা যদি কিবোর্ড থেকে ভি প্রেস করি তাহলে কিন্তু মুভ টুলে সুইচ করলো। তো এভাবে আমরা কাজের সুবিধার জন্য প্রত্যেকটি টুলের শর্টকাট ব্যবহার করব। আপনার শর্টকাটগুলো একটু নোট করে নেবেন। তো আমরা যদি একটু মুভ টুল নিয়ে কথা বলতে চাই, মুভ টুল হচ্ছে একটি একক টুল। এই টুলটি ব্যবহার করে কোনো লেয়ার অবজেক্ট অথবা কোনো ইমেজের নির্ধারিত অংশকে ড্র্যাগ করে মুভ করা যায়। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, মুভ টুলের কাজ প্র্যাকটিক্যালি দেখতে গেলে আমাদেরকে একটি পিকচার ইনসার্ট করে নিতে হবে। আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের যে টুলগুলো রয়েছে টুলবক্সে, এই টুলগুলো নিয়ে কাজ করার সময় আমাদের বাকি যে ফটোশপে যে স্ক্রিনে যে বাকি যে টুলগুলো রয়েছে এই টুলগুলোর কাজ অটোমেটিক কিন্তু শেখা হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করেন, যেমন আমাদেরকে এখন একটি পিকচার ইনসার্ট করতে হবে। সেই পিকচার ইনসার্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আপনারা প্রথমে ফাইলে চলে যাবেন, ফাইল থেকে নিউ এ ক্লিক করবেন। এই পিকচার ওপেন করারও কিন্তু একটি কিবোর্ড শর্টকাট রয়েছে। যেমন আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করেন তাহলে হচ্ছে কিন্তু এই ওপেন সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, ওপেনে ক্লিক করি, তাহলে এখানে হচ্ছে যে ছবিটি আমার নির্বাচন করা দরকার সেই ছবিটি এখান থেকে আমি নিতে পারবো। আবার আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করেন তাহলে কিন্তু এই ইন্টারফেসটি চলে আসতেছে। তো আমাদেরকে মুভ টুলের বা যে কোনো টুলের কাজ শেখার জন্য একটি পিকচার ইনসার্ট করতে হবে। তো আমরা যদি এই পিকচারটি ইনসার্ট করে নেই, পিকচারটি ইনসার্ট করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই পিকচারটি যদি আপনি এভাবে রেখে কাজ করতে চান তাহলে এভাবে রেখেও কাজ করতে পারবেন। আবার আপনি যদি এটিকে ফুল স্ক্রিন করে নিয়ে কাজ করতে চান সেটিও পারবেন। তার জন্য জাস্ট আপনাকে এই যে পিকচারটি রয়েছে, এই পিকচারে যে টাইটেল বারটি রয়েছে এই টাইটেল বারটি ধরে ড্র্যাগ করে মুভ করে জাস্ট এই বরাবর নিয়ে ছেড়ে দিলে এটি ফুল স্ক্রিন হয়ে যাবে। আমরা একটু আগে জানলাম এই টুলটি ব্যবহার করে কোনো লেয়ার বা অবজেক্ট অথবা কোনো ইমেজের নির্বাচিত অংশকে ড্র্যাগ করে মুভ করা যায়। যেমন আমরা যদি এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এই পিকচারটির নির্দিষ্ট কোনো স্থান আমরা সিলেক্ট করি এবং মুভ টুলে ক্লিক করে এই যে অংশটি রয়েছে এই অংশটিকে যদি আমরা ডানে বামে উপরে নিচে বা যে কোনো জায়গায় নিতে চাই তাহলে হচ্ছে এটি জাস্ট মাউস থেকে লেফট বাটন ক্লিক করে ধরে যেইখানে খুশি আপনি সেখানে নিয়ে যেয়ে বসাতে পারবেন। আমি যদি আরেকটু পরিষ্কার করে আপনাদেরকে বোঝাই তাহলে আমরা একটা পিএইচডি ফাইল নেই। এটি হচ্ছে মূলত একটি পিএইচডি ফাইল। পিএইচডি ফাইল হচ্ছে মূলত এর প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা করে ভাগ করা আছে। যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এর প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা করে দেওয়া আছে। আমরা এর আগে যে পিকচারটি নিয়ে কাজ করলাম এটি হচ্ছে জেপিজি। আমরা চাইলে এখান থেকে প্রত্যেকটি লেয়ার সরাতে পারবো না। লেয়ার নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। তো এখান থেকে নির্দিষ্ট একটি অবজেক্ট আমরা যদি জাস্ট এই যে এই অবজেক্টটা এখান থেকে সরাতে চাই তাহলে হচ্ছে আমাদের মুভ টুল কাজে আসবে। এই মুভ টুলে সিলেক্ট করে জাস্ট এই লেয়ারে ক্লিক করে এখান থেকে আমি আমার ইচ্ছে মতো আমার প্রয়োজন অনুযায়ী এটিকে মুভ করতে পারবো। এটি হচ্ছে মূলত মুভ টুলের কাজ। এর পরের যে টুলটি রয়েছে এর নাম হচ্ছে মার্কিউ টুল। এই মার্কিউ টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে এম। মার্কিউ টুলটি মূলত একটি গ্রুপ টুল, এর আরো কিছু সাব টুল রয়েছে। এই মার্কিউ টুলের প্রথম যে টুলটি রয়েছে এর নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুলের কাজ হচ্ছে চতুর্ভুজ আকৃতি সিলেকশন করা। মানে আমি একটু আগে যে আপনাদেরকে দেখালাম, যদি আপনারা কোনো চতুর্ভুজ আকৃতির কোনো কিছু সিলেক্ট করতে চান আপনি এটা দিয়ে ড্র্যাগ করলে এটা চতুর্ভুজ আকৃতি অটোমেটিক সিলেক্ট করে নেবে। আপনি চাইলেও এটা গোলাকার বানাতে পারবেন না। এর কাজ হচ্ছে চতুর্ভুজ আকৃতি সিলেক্ট করা। এই টুলের যে তিনটি সাব টুল রয়েছে এই সাব টুলগুলো আপনি কিভাবে সিলেক্ট করবেন, এই সাব টুলগুলো সিলেক্ট করার জন্য এই যে মেইন টুলগুলো রয়েছে এই মেইন টুলগুলোর উপর মাউসের রাইট ক্লিক করলে এর সাব টুলগুলো ওপেন হয়ে যাবে। আমরা যদি এই ইলেকট্রিক্যাল মার্কিউ টুলের কাজ দেখতে চাই তাহলে এটিতে ক্লিক করে এটি সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা এই পিকচারটিতে যদি খেয়াল করি এখন আপনি যাই সিলেক্ট করেন না কেন এটি কিন্তু গোল আকৃতির গোল শেপের সিলেক্ট হবে। এরপরে আমরা যে টুলটি রয়েছে সেটি হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ। এই টুলটি সিলেক্ট করার জন্য সেম ভাবে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এই সিঙ্গেল কলাম মার্কিউ টুলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এর কাজ হচ্ছে এটি দিয়ে 1 পিক্সেল প্রশস্ত বিশিষ্ট কলাম সিলেক্ট করা হয়। তার আগে আমি আরেকটি কথা বলে নেই, আমরা এখানে যে ফটোগুলো দেখতে পাবো এগুলো কিন্তু প্রত্যেকটি পিক্সেল দিয়ে তৈরি হয়। আমরা এখানে যে ফটোটি দেখতে পাচ্ছি এটি অসংখ্য পিক্সেল দিয়ে তৈরি হয়েছে। আমরা যদি পিক্সেল সম্পর্কে একটু বিস্তারিত বলতে চাই তাহলে আমরা যদি ছবিটি জুম করি, জুম করলে আপনারা এই পিক্সেল ব্যাপারটি ক্লিয়ার হবে। আচ্ছা, কোন ছবি জুম ইন জুম আউট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস প্রেস করলে জুম ইন এবং জুম আউট হবে। তো আমরা যদি এই পিকচারটি জুম করি, জুম করার পরে এই যে আয়তাকার আপনারা অনেকগুলো বক্স দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটি কিন্তু এক একটি পিক্সেল।
এই এক একটি পিক্সেল দিয়েই কিন্তু একটি পুরো ছবি তৈরি হয়। আমরা সেটি যেই ছবি দেখি না কেন, আমাদের যে ছবিগুলো সেই ছবিগুলো যদি জুম করা হয় তাহলে এরকম আয়তাকার অনেকগুলো পিক্সেল দেখা যাবে। তো এই সিঙ্গেল কলাম মার্কিউ টুলের কাজ হচ্ছে এক পিক্সেল প্রশস্ত বিশিষ্ট কলাম সিলেক্ট করা। আমরা যদি একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি একটু জুম করি, জুম করলে আমরা দেখতে পাবো এখানে শুধু একটা পিক্সেলই সিলেক্ট হয়েছে। এই যে দেখেন এখানে শুধু একটা পিক্সেল সিলেক্ট হয়েছে। আবার সেম ভাবে এই যে সিঙ্গেল র মার্কিউ টুলের কাজ হচ্ছে এটি আড়াআড়ি ভাবে পিক্সেলগুলোকে সিলেক্ট করা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি এর পরবর্তী টুলটি নিয়ে একটু কথা বলি, এই টুলটির নাম হচ্ছে লেসো টুল। এর কিবোর্ড শর্টকাট হচ্ছে এল। এই লেসো টুলের কাজ দেখার জন্য আমরা আরেকটি পিকচার ইনসার্ট করে নেই। পিকচার ইনসার্ট করার জন্য আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করে ওপেন করতে পারবেন, ফাইল থেকে ওপেনে গিয়ে ওপেন করতে পারবেন, অথবা এই যে ফাঁকা জায়গাটি রয়েছে এখানে যদি আপনি মাউস দিয়ে ডাবল ক্লিক করেন তাহলেও কিন্তু এই ওপেনের অপশনটি চলে আসবে। এখান থেকে আমি পিকচারটি ওপেন করে নিলাম। এই লেসো টুলের কাজ হচ্ছে এই টুলের সাহায্যে ইমেজের কোনো অংশকে মুক্তভাবে সিলেক্ট করা যায়। আমরা যদি প্র্যাকটিক্যালি একটু দেখতে চাই, আমরা যদি এই ছবিটির এই চোখটি শুধু সিলেক্ট করতে চাই তাহলে এই লেসো টুলের সাহায্যে আমরা জাস্ট মাউস থেকে এই ক্লিক করে ধরে এইটা সিলেক্ট করে নিয়ে আবার এখান থেকে যদি ছেড়ে দেই তাহলে হচ্ছে এটি সিলেক্ট হয়ে যাবে। এক কথা, এর সাহায্যে আপনি চাইলে আপনার মনের মতো করে একটি কোনো নির্দিষ্ট স্থান আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে এই লেসো টুলেরও আবার দুটি সাব টুল রয়েছে, একটি হচ্ছে পলিগনাল লেসো টুল, আরেকটি হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এই পলিগনাল লেসো টুলের কাজ হচ্ছে আপনি কোনো সাবজেক্টকে ভেঙে ভেঙে সিলেক্ট করতে পারবেন। যেমন এখান থেকে আমরা এটি সিলেক্ট করে নিয়ে যদি আমরা এই তোয়ালাটা সিলেক্ট করতে চাই তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এই যে দেখেন আমি যতক্ষণ না অন্য জায়গায় ক্লিক করব ততক্ষণ পর্যন্ত এটি তার সিলেকশন কিন্তু নিবে না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আরেকটি সিলেকশন নিল, আবার যদি এখানে সিলেক্ট করি তাহলে আরেকটি সিলেকশন নিল। এভাবে আপনি চাইলে সোজা ভেঙে ভেঙে কোনো নির্দিষ্ট স্থানকে সিলেক্ট করতে পারবেন। কোনো সিলেকশন করা অবজেক্টকে আপনি যদি ডিসিলেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করলেও এটি ডিসিলেক্ট হয়ে যাবে। আবার আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করেন তাহলেও সেটি ডিসিলেক্ট হয়ে যাবে। লেসো টুলের পরবর্তী যে সাব টুলটি রয়েছে সেটি হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এই টুলের সাহায্যে আপনি স্বয়ংক্রিয়ভাবে একই পিক্সেল সহজেই সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে একই পিক্সেল বলতে এখানে যদি সাদা যে অংশটি রয়েছে আমরা যদি সেটি সিলেক্ট করতে যাই তাহলে একবার এই মাথায় ক্লিক করে দিয়ে আমি যদি মাউস এখানে ড্র্যাগ করি তাহলে দেখেন এটি অটোমেটিক কিন্তু সিলেক্ট হচ্ছে। আমি একটু জুম করি, যে আমি যদি এখানে একবার ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যে পিক্সেলগুলো রয়েছে সাদা পিক্সেলগুলো এটি কিন্তু অটোমেটিক সাদা পিক্সেলগুলোই সিলেক্ট করতেছে। আমি যদি মাউস দিক থেকে নড়াই তারপরে কিন্তু অন্য জায়গায় সিলেক্ট করতেছে না, শুধু সাদা যে পিক্সেলগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করতেছে। এরপরে এভাবে হচ্ছে আমি এই একই কালারের পিক্সেলগুলো এটি দিয়ে সিলেক্ট করা খুব সহজ, দিলে এভাবে হচ্ছে এটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা যে টুলটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। এই টুলে যদি আমরা একটু বিস্তারিত দেখতে চাই, এই টুল সিলেক্ট করার পরে আপনি চাইলে খুব সহজেই কুইক কোনো সাবজেক্টকে সিলেক্ট করতে পারবেন। যেমন আপনার শুধু সাদা তোয়ালাটা দরকার, তাহলে আপনি এই যে সাদা তোয়ালাটাতে ক্লিক করলে এখানে সাদা তোয়ালা সহ মুখটি সিলেক্ট হয়ে যাবে। আবার আপনি যদি এখানে কিবোর্ড থেকে মাইনাস প্রেস করে এই জায়গাটুকু সিলেক্ট করেন তাহলে এটি কিন্তু মাইনাস হয়ে যাবে, মানে ডিসিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন এখন শুধু তোয়ালাটা সিলেক্ট হলো। এভাবে এখানে এই যে প্লাস আইকন থাকাকালীন আপনি যত জায়গায় ক্লিক করবেন তত জায়গায় এটি সিলেক্ট করে নেবে অটোমেটিক। আবার আপনি চাইলে ক্লিক করে ড্র্যাগ করে ধরে মুভ করে করেও এটি সিলেক্ট করতে পারেন। আপনার যদি কোনো কিছুতে ভুল হয়ে যায়, আপনি যদি এটি আনডু করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করলে আনডু হবে। তো এটি হচ্ছে মূলত কুইক সিলেকশনের কাজ। এখন এই সিলেকশন টুলের যে সাব টুলটি রয়েছে এটি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটিরও শর্টকাট কিন্তু ডাব্লিউ। এই ম্যাজিক ওয়ান টুলের কাজ যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা একটি পিকচার ইনসার্ট করে নেই, নেওয়ার পরে এটিকে সিলেক্ট করে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটি দিয়ে পুরো যে কালারটিকে আমি ক্লিক করলাম সেই কালারটি সিলেক্ট করে নিয়েছে। যেমন আমি যদি এখান থেকে এই টি শার্টের কালারটির উপরে ক্লিক করি তাহলে কিন্তু এই টি শার্টের যে কালারটি রয়েছে সেই কালারটি সিলেক্ট হচ্ছে। আবার আমি যদি ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালারটি আছে সেই সাদা কালারটিতে সিলেক্ট করি তাহলে শুধু সাদা যে কালারটি রয়েছে সেই সাদা কালারগুলো সিলেক্ট হচ্ছে। আবার দেখেন এই যে এখানে ভিতরেও কিন্তু হাতের ভিতরে এখানে কিন্তু সাদা কালার অনেকগুলো রয়েছে, এগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না। তো আপনি যদি এক ক্লিকে সব সাদা কালার সবগুলো যদি সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে জাস্ট মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে সিমিলার যে আছে এই সিমিলারে ক্লিক করলে কিন্তু যত জায়গায় সাদা রয়েছে এই সাদা কালারের মতো সেই সব জায়গাগুলোতে সিলেক্ট করে নেবে অটো।
তো এই টুল দিয়ে আমরা চাইলে একই কালারের যে অনেক জায়গা যদি থাকে তাহলে আমরা খুব সহজেই সিলেক্ট করতে পারবো। আবার আপনার প্রয়োজন অনুযায়ী যদি সিলেক্ট না হয় সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে আরও যদি ক্লিক করেন যে জায়গাগুলো আপনাদের সিলেক্ট করা দরকার সেই জায়গাগুলোতে ক্লিক করলেই হচ্ছে এটি সিলেক্ট করে নেবে। যেমন এই কালারের সাথে আপনি চাচ্ছেন হচ্ছে এই কালারটাও সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে কিবোর্ড থেকে শিফট প্রেস করে জাস্ট এখান থেকে ক্লিক করলেই হবে। আর আপনি যদি ডিসিলেক্ট করতে চান তাহলে হচ্ছে অল্টার প্রেস করে ধরে ক্লিক করলে এগুলো হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সিলেকশন টুলের মধ্যে এই টুলগুলোই রয়েছে, আমি যথাসাধ্য চেষ্টা করেছি এগুলোর বিস্তারিত সম্পর্কে আপনাদের জানানোর। আপনারা অবশ্যই এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এর ডিটেলস আরও আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিও আমরা এ পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হেল্পফর থেকে সাথে থাকবেন। কথা হবে এই কোর্সের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।